যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদেরকে সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, গ্রহের নাশস্থান সম্বন্ধে একটা পূর্ণ ধারণা থাকা দরকার, তাহলে প্রেডিকশান করতে অনেক সুবিধা হবে। এখন আমি বোর্ডে দেখাবো চন্দ্রের নাশস্থান। চন্দ্র কোথায় নাশ হয়, কোথায় নাশস্থান, নাশস্থান। চন্দ্রের সক্ষেত্র আমরা জানি এইটা মূল ত্রিকোণ বা তুঙ্গক্ষেত্র, এটা আমরা আগেই জেনেছি, সক্ষেত্র জেনেছি। তাহলে চন্দ্রের সক্ষেত্র যদি কর্কটে হয় তাহলে নাশস্থান হবে ঠিক তার 180 ডিগ্রি দূরে, 180 ডিগ্রি দূরে। যেখানে যে গ্রহ সক্ষেত্র হয় তার 180 ডিগ্রি দূরে সেই গ্রহটা নাশস্থ হয়। নতুন ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসতেই পারে, নানা রকম প্রশ্ন না এলে শিখবে কী করে। যতক্ষণ না মনের ভেতরে প্রশ্ন জাগবে যে এটা কেন হলো, এটা কি হলো, এটা কি কারণে দরকার, ততক্ষণ ভালো করে শেখা হবে না, এটা আমি বলে দিলাম। এবার যে যেভাবে নেবে। এখন কথা হচ্ছে যে প্রতিটা মনের ভেতরে যেটা প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তর যদি না পাওয়া যায় বা জানার কৌতূহলটা যদি পূর্ণাঙ্গতা না পায়, যে আমি জানতে চাইছি, এটা বিভিন্ন বিষয় হতে পারে, এখন এই শাস্ত্রটা হচ্ছে বলে সেটা জানতে পারলাম না, তাহলে তো আমার প্রশ্নটা তো মনের ভেতরে প্রশ্নই রয়ে গেল। সেই জন্য এই নাশস্থান কথাটার মানে কি, অনেকের ভেতরেই প্রশ্ন আসতে পারে। অনেকে জানে, যারা জানে না, যারা নতুনরা তো জানে না, সবাই একদিন নতুন থাকে, আমিও একদিন নতুন ছিলাম। তো যখন জানি না কোনো জিনিস তখন সেটা জানার আগ্রহ থাকে বা জানার দরকার আছে বা জানার প্রয়োজনীয়তা আছে, কারণ সেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে না হলে অসুবিধা হবে। নাশস্থান কথাটা নাশ কথাটার মানে হচ্ছে মৃত্যু, নাশ করে দেওয়া মানে শেষ করে দেওয়া। রাম রাবণকে নাশ করেছিল, তাহলে নাশস্থান মানে মৃত্যু। তাহলে একটা মানুষকে যদি পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে তার মাথাটা কোন দিকে যাবে, নিচের দিকে। তাহলে এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার কার্যকরী ক্ষমতা যতটা এখন আছে, পায়ে দড়ি বেঁধে যদি উল্টো দিকে ঝুলিয়ে দেয়, মাথাটা নিচের দিকে চলে যায়, তাহলে নিশ্চয়ই আমার কার্যকরী ক্ষমতাটা কমে যাবে। শুধু তাই নয়, এই পায়ে দড়ি বেঁধে উল্টো দিকে চলে গেলে তো মাথায় রক্ত উঠে মানুষ মরে যাবে। এটাই যদি চার্টে অ্যাপ্লাই করি, তাহলে এই চন্দ্র যেখানে আছে, অর্থাৎ সোজাভাবে আছে, তাহলে এইটা যখন উল্টে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে যখন চন্দ্র থাকছে, তাহলে তার মাথার জায়গায়, পায়ের জায়গায় মাথাটা চলে যাচ্ছে। এটা যদি তার মাথা হয়, অরিজিনাল তার পজিশন হয়, তাহলে এটা যখন উল্টে দেওয়া হচ্ছে, অর্থাৎ উল্টো দিকে তার মাথাটা নিয়ে যাওয়া হয়, তাহলে পাটা এদিকে হয়ে যাচ্ছে, তাহলে উল্টে যাচ্ছে, তাহলে তার কার্যকরী ক্ষমতা কমবে না বাড়বে? অবভিয়াসলি কমবে। এটা যদি প্রেডিকশানে জানা থাকে বা অ্যাপ্লাই করা হয়, তার মানে গ্রহ যদি তার ক্ষেত্র থেকে 180 ডিগ্রি দূরে থাকে, অর্থাৎ উল্টো দিকে থাকে, অর্থাৎ নাশস্থ অবস্থায় থাকে, সক্ষেত্রে থাকলে যে লেভেলে আমি প্রেডিকশানের উত্তরটা বলবো তার থেকে নিশ্চয়ই কম পার্সেন্টেজ করে বলবো, তবেই তো প্রেডিকশানটা সঠিক হবে। ভিত থেকে যদি ঠিকভাবে শেখা যায় সাবজেক্টটাকে, তাহলে কিন্তু কিছুই কঠিন নয় প্রেডিকশানের সময়। না হলে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো যদি না জানা হয়, তাহলে কিন্তু প্রেডিকশানের সময় একটা বড় ফাটল বা বড় খাদ বা বড় খারাপ, যে কী বলবো সেটাকে, যাই হোক, মানে প্রেডিকশান না করতে পারা বা দুর্বলতা, উইক থেকে যাওয়া, এইটা থেকে যাবে। ওই জন্য ভিতটাকে কংক্রিট করুন, ভিত থেকে খুব ভালো করে ধরে শিখুন, দেখবেন একটু অসুবিধা হবে না। হ্যাঁ, একটা কথা, এই যে ভিডিওটা যখন দেখছেন তখন শুনলেন, ভালো লাগলো, মনে রাখলেন, বা অনেকের হয়তো এটা
ওভারলুক করে বেরিয়ে গেলেন, কিন্তু পরে মনে হল না এটা তো একটা শুনেছিলাম কোথাও, কিন্তু তখন আর ভিডিওটা খুঁজে পাচ্ছেন না, বা হয়তো হাতের কাছে পেলেন না। অনেক সময় কী হয়, আমরা বহু জিনিস হয়তো ভুলে যাই, একটু চর্চা করলে আবার মনে পড়ে যায় সেটা। সেই জন্য হাতের কাছে একটা বই থাকলে পড়াশোনার গ্রিপটা অনেক বেড়ে যাবে। বইটা যদি হাতের কাছে থাকে আর ভিডিওটা যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু পড়াশোনাটা অনেক অনেক ডেভেলপ করতে পারেন, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এবং অনেকটা সুন্দর হবে, কংক্রিট হবে। একটা বই রেকমেন্ড করছি, এই বোর্ডেতে লেখাও আছে, প্রত্যেকটা ভিডিওতে বোর্ডে লিখে দিচ্ছি। 3 নম্বর বই 47 নম্বর পাতায় এই চন্দ্রের নাশস্থানটা পাবেন। এই যে 3 নম্বর বইটা দেখাচ্ছি, এটা হচ্ছে ভাগ্যবিচার প্রথম খণ্ড, দেবসূর্য পাবলিকেশন থেকে এটা প্রকাশিত হয়। এটা লেখকের 3 নম্বর বই, এই জায়গায় লেখা আছে, লেখকের প্রত্যেকটা বইয়েতে নম্বর দেওয়া আছে। তাহলে লেখকের 3 নম্বর বই, এটা 47 নম্বর পাতায় এই গ্রহের নাশস্থানটা পেয়ে যাবেন। সমস্ত জিনিস বইটা হাতের সামনে থাকলে কিন্তু দারুণ পড়তে মজাও পাবেন এবং খুব তাড়াতাড়ি চাপ পড়বে না, এত কোনো জিনিসটা শক্ত লাগবে না, এই হচ্ছে ব্যাপার। ওকে, ভালো থাকবেন, সপরিবারে ভালো থাকবেন, নমস্কার।